এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই টিফিন বক্স নিয়ে তুই কোথায় যাচ্ছিস? বাড়ি। কি আছে এটাতে? খাবার। সেটা না দেখে তো তোকে ছাড়তে পারবো না নীলা। রাখ ওখানে, খোল। আয় 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 আয়, জলদি আয়, তাড়াতাড়ি খোল। বাপরে বাপ, এত খাবার! এই তুই কি খাবার বিক্রি করতে যাচ্ছিস নাকি রে? না না, বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে দিদি আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই বড় মা। দাঁড়া দাঁড়া, আমাদের বাড়িতে এতগুলো লোক, তারা কেউ এখনো কিচ্ছু খায়নি। এদিকে বাবাকে দেখতেই পাচ্ছিস, বিশ্বের সবাইকে ডেকেই চলেছে। আর আমরা এত কষ্ট করে এই রান্নাগুলো করলাম, আমরা সবাই আধপেটা খেয়ে থাকবো? আর তুই যে কারোর পারমিশন নিয়ে খাবারগুলো নিচ্ছিস, তার কি প্রমাণ আছে? হ্যাঁ, যা গিয়ে এক্ষুনি রেখে আয়। এই কি হলো? যা যা, কোনে যাচ্ছে না? কি হয়েছে মা? হ্যাঁ জানেন, এই মেয়েটাই এতগুলো খাবার চুরি করে চুপচাপ কেটে পড়ছিল। আমাদের না ওকে রাখাটাই ভুল হয়ে গেছে। চোর একটা। ও চুরি করবে কেন? খাবারগুলো আমি ওকে গুছিয়ে দিয়েছি। নীলা, নীলা, দাঁড়িয়ে আছো কেন? হাতে হাতে খাবারগুলো নিয়ে যাই, চলো। ও ভালো কথা, তুমি কিন্তু আজকে আমাদের সাথে খাবে। না বড় মা, আমি খাবো না। কেন, কি হয়েছে? আমি বরং খাবারটা বাড়ি নিয়ে যাই। খেতে তো তোমাকে হবে। প্রথমবার বসু পরিবারে এসছো, আজকে প্রথম দিন, তার উপরে বাড়িতে মেয়ের বিয়ে। না খাইয়ে ছাড়লে অমঙ্গল হবে না বুঝি? আমার খাবার নিয়ে এত ভেবো না তুমি, আমাকে বাড়ি ফিরতেই হবে। বেশ, ফিরতেই যখন হবে যাও, তবে খাবারটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। আচ্ছা, ফিরতেই হবে কেন? বিয়ে করেছো না? সিঁদুরও তো নেই, তাহলে কাঠটা নিয়ে এত হুটোপাটি করছো? আমার বোনজি রয়েছে, আর দিদিও আছে। আমি গেলে তারপর ওরা খাবে। হিমা, তা তোমার দিদি রান্না করতে পারে না? দিদির ফুসফুসে রাজরোগ। দিদি বিছানা ছেড়ে উঠতে পারে না। জানো, ফোনটে আর মিষ্টি খুব ভালো। ওরা ওদের মাসিকে খুব ভালোবাসে। মাসি অন্ত প্রাণ। তাই আমিও দিদির বাড়িতেই থেকে গেলাম। কি এত দিচ্ছ কেন? এত লাগবে না, অল্প দিলেই হবে। একদম চুপ। একে তো দিদির কথাটা আগে বলনি, তার উপর বাচ্চাগুলো এত বেলা অবধি না খেয়ে রয়েছে। তুমি তুমি কম খাবার নেওয়ার কথা বলো কোন সাহসে? হ্যাঁ, আর শোন, তাড়াতাড়ি ওদের খাইয়ে তাড়াতাড়ি ফিরে আসবি, বুঝলি? না মানে ফিরে এসো। বড় মা, তুই করেই বলো না, ভালো লাগে শুনতে। আসলে মা, ও তো আম চুরি করেছিল, তাই আমি ভাবলাম যে আজকে ও খাবারগুলো চুরি করেও পালাচ্ছে। দেখো, চুরিও করেনি, কারণ আমগুলো নিজের জন্য পারেনি। আমি যাতে আমের চাটনি করতে পারি সেই জন্য পেরেছিল আমগুলো। আর যে মেয়ে বেশি খাবার দিলে নিতে চায় না, সে করবে চুরি। নীলা,
হ্যাঁ বড় মা। তাড়াতাড়ি করে খাবার গুছিয়ে বাড়ি যাও আর তাড়াতাড়ি ফিরবে, ঠিক আছে? আর তোমরা আমার সাথে এসো, খাবার গোছাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। ও বাপিদা, ম্যাচ আছে নাকি? ও 3 দিন পর ক্লাবের ম্যাচ, প্র্যাকটিসে না এলে কিন্তু টিমে জায়গা হবে না। প্র্যাকটিস? ওইদিকে তো বিদুর বিয়ে, আজ আইবুড়ো ভাত। বাবা নিশ্চয়ই আমার জন্য না খেয়ে বসে আছে। কি হলো, নামবি? বড় ম্যাচ, টাকাও বড়, কিন্তু প্র্যাকটিস না করলে অ্যালাউ করতে পারবো না। টাকাটা পেলে ভালো হতো, বিদুর জন্য একটা উপহার কেনা যেত, আর বাবার জন্য যে নতুন ঘড়িটা দেখে রেখেছি ওটাও হয়ে যেত। কিরে, কি ভাবছিস? না আসলে বাবা না খেয়ে বসে থাকে তো তাই। ফোন আছে তো, বাড়িতে জানিয়ে দিলেই হয়। সে অবশ্য করাই যায়, কিন্তু আমার বোনের বিয়ে বাপিদা, তাই বাবাকে একটা জিনিস দেবো বলে আমি ভেবেছি। তাই মানে অল্প টাকা, কিছুটা টাকা যদি অ্যাডভান্সে পাওয়া যেত। অ্যাডভান্স? মাথা পাতা খারাপ নাকি তোর? প্লিজ বাপিদা, দেখো না একটু, দেখো আমি তো ভালো খেলি তাই না? আমি ক্লাবকে জেতাবোই, একদম একদম গ্যারেন্টি আমি জেতাবো। আরে কতবার ম্যাচ জিতিয়েছি বলো, আর একটা সুযোগ দাও। উফ, বড্ড ঘ্যান ঘ্যান করতে পারিস। শুধু জেতালেই হবে না, অন্য কাজ আছে। আরে কি কাজ করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। আমার বাড়ির পেছনের বাগান, ছাদ, নর্দমা পরিষ্কার করে দিতে হবে তো, আমি ঠিক পরিষ্কার করে দেবো। তো তুমি ওসব নিয়ে টেনশন করো না, তুমি শুধু এই অ্যাডভান্সটার ব্যবস্থা করে দাও না। আমি দেখছি, তুই বাড়িতে আগে জানিয়ে খেলতে নাম তো। হ্যাঁ ঠিক আছে, ফোন করেই দেখি। এ না চাইতে আজ নিজের পছন্দের জিনিসটা আরেকটা খা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে লাভ নেই। কেন দিলাম জানিস? কেন? এই গলদা চিংড়ি আর পাবদা খাওয়ার জন্য পেটে জায়গা রাখতে হবে না। যা, ফোনটা ধরলো না, আরেকবার করি। স্যাররা খাচ্ছেন হয়তো। হ্যাঁ তা হয়তো হবে, দাদা বৌদিরা তো বাড়িতেই আছে, আর বাবা এটাও জানেন যে আমি সুমনদাকে বাড়ি ছাড়তে যাচ্ছিলাম। কিন্তু দীপুর হলোটা কি? খেতে এলো না?